গণতন্ত্র আর বিএনপি এই দুটা সমর্থন ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আমার এখন উত্তর বোঝাবার কথা না, এখানে আমাদের নেতা অপেক্ষা করছেন, তিনি কথা বলবেন, উনি আমাদের এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। আমি শুধু একটি কথা বলতে চাই যে বাংলাদেশের মানুষ সব সময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। শুধু 1952 সাল 71 সাল নয়, সেই ব্রিটিশ আমল থেকেই বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। তারই ফলশ্রুতিতে আমরা আজকে দেখেছি যে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার যখন দীর্ঘ 16 বছর ধরে দেশের জনগণের উপরে স্টিম রোলার চালিয়ে গেছে, সেই স্টিম রোলারকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দীর্ঘ সংগ্রাম করে আমরা আজকে একটা মুক্ত পরিবেশে উপস্থিত হয়েছি। বন্ধুগণ, গণতন্ত্র আর বিএনপি এই দুটা সমর্থন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়ে এসেছিলেন। বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসন থেকে প্রধানমন্ত্রী পার্লামেন্টারি শাসন নিয়ে এসেছিলেন। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি সেই কেয়ারটেকার গভর্নমেন্ট প্রধান চালু করেছিলেন। বাংলাদেশের জাতীয়তাবাদী দল আপনি দেখেছেন 2016 সালে বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়ে গণতন্ত্রের যদি সাস্টেনেবল হয়, যে রাষ্ট্রই টিকে থাকে তার জন্য সংস্কারের কথা বলা হয়েছে। আমরা কিছুদিন আগে, বছর দুয়েক আগে আমরা আবার সেই 31 দফা দিয়ে আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি। এই 16 বছরে আমরা সবাই শুনেছি, আমি রিপিট করতে চাই না। আমাদের অসংখ্য প্রাণ জ্বলেছে, আমাদের অনেক লোক কারাগারে গেছে, যিনি নির্যাতিত হয়েছে। আজকে এখানে অনেক রিক্সাওয়ালা ভাই আছে আশেপাশে, যারা সেই গ্রামে থাকতে না পেরে তারা শহরে চলে এসে এখানে রিক্সা চালিয়েছে। আমাদের অনেক ছাত্র নেতা তারা এখানে রাস্তায় হকারের কাজ করেছে। গতকাল আমি পঙ্গুহাট পথে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে একটা 13 বছরের ছেলে গুলি লেগে তার একটা পা কেটে ফেলতে পেরেছে। এই যে ত্যাগ, এই তিতিক্ষার মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে চলেছে, গণতন্ত্রের সংগ্রাম এগিয়ে চলেছে। বন্ধুগণ, আজকে আমাদের সামনে একটা সুযোগ এসেছে, ছাত্র জনতা আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা সেই সুযোগ না হারাই। আজকে এমন একটা অবস্থা তৈরি করতে হবে যা এখানে সত্যিকার অর্থেই গণতন্ত্রের আর প্রতিষ্ঠা করতে পারে। আরেকটা কথা আমি অনুরোধ করবো সকলকে, যে আপনারা হচ্ছেন সেই ভ্যানগার্ড, আপনারা হচ্ছেন সেই পাহারাদার, গণতন্ত্রের পাহারাদার। আপনারা সেই গণতন্ত্রের রক্ষা করার জন্য অতীতে লড়াই করেছেন, আপনারা সেই গণতন্ত্রকে রক্ষা করবেন।